নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজকে এসেছি কুমড়ো শাকের একটি সুন্দর রেসিপি নিয়ে। কুমড়ো শাক এমনিতেই খেতে কিন্তু খুব মিষ্টি লাগে আর খুব ভালোও লাগে। আর কুমড়ো শাক কিন্তু খুব উপকারী একটি শাক। কুমড়ো শাকের চচ্চড়ি কি সুন্দর আর সহজভাবে বানানো যায় সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। প্রথমেই কুমড়ো শাকে দেবো এরকম বেসনের ফুলুরি। চাইলে আপনারা মটর ডালের কিন্তু বড়াও দিতে পারেন। মটর ডালকে রাতে ভিজিয়ে 6 থেকে 7 ঘন্টা কিংবা রাত্রে ভিজিয়ে সকালবেলায় বেটে এরকম বড়ার আকারে করে দিতে পারেন। তারপর এই যে সেম প্রসেস, প্রথমে একটু তেলটা গরম করে নিয়ে তারপরে কিন্তু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিবেন। 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ভালো করে একটু ভাজা মতন হয়ে গেলে, হাতে লাগবে সময় 1 মিনিট। 1 মিনিটের মতন ভাজা হয়ে গেলে আপনারা দিয়ে দিবেন কিন্তু ডুমো করে কেটে রাখা আলু এবং বেগুন। আমি এখানে আলু আর বেগুন দিয়ে বানাচ্ছি। চচ্চড়ি রেসিপিটিতে আলু এবং বেগুন দিয়ে বানালে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আলু আর বেগুনগুলো একটু আমি তেলের মতন দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে করে ভেজে মতন নেব। তারপরে যে আমরা যে রেগুলার যে গুঁড়ো মশলা ব্যবহার করি, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো সেইগুলোই কিন্তু দিয়ে দেব। এই যে দেখুন, প্রথমেই দিচ্ছি কিন্তু লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে আমি জল দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিন্তু লবণ দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ হওয়ার মতন কিন্তু আমি এটা কিন্তু জল দিয়ে দেব। শাকটা কিন্তু খুবই কচি, আমার খুবই নরম শাক। আর কুমড়ো শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। শুধু মুখে কিন্তু এক বাটি এমনিতেই খাওয়া হয়ে যায়। আর ভাত কিংবা মুড়ির সঙ্গে খেতে কিন্তু কুমড়ো শাকের চচ্চড়ি খুব ভালো লাগে। আমাদের বাঙালির কাছে কিন্তু কুমড়ো শাকের চচ্চড়িটা কিন্তু খুবই একটি প্রিয় শাক। প্রত্যেকটা শাকের রেসিপি কিন্তু খুব ভালো লাগে এবং খুবই কিন্তু উপকারী হয়ে থাকে। তো আমি একবার অন্তত বলবো যে কুমড়ো শাকের চচ্চড়িটা আপনারা যদি পারেন তো এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, বাড়িতে খুব ভালো লাগবে খেতে। খুবই সিম্পল কিন্তু খেতে খুব টেস্টিও হয়। এই যে দেখুন, শাকগুলো কত সুন্দর করে কেটে রেখেছি, কেটে আর ভালো করে কিন্তু ধুয়ে আমি রেখে দিয়েছি। ডাঁটাগুলো কিন্তু খুবই নরম হয়। আর যেহেতু শাক এখন এই সময় উঠছে কুমড়ো শাককে, তার জন্য কিন্তু খুবই কিন্তু নরম। এরপর কিন্তু ফুটে উঠেছে ঝোলটা আমার, তারপরে দিয়ে দিলাম কিন্তু শাকটা, ডাঁটাটা সহ কিন্তু সবটাই দিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু চাপা দিয়ে দেবো। শাকের যেহেতু একদম গামাখার তরকারি হবে, গামাখা হবে একদম চচ্চড়িটা, যেহেতু কোনো ঝোল থাকবে না, তো সেই রকম আন্দাজ মতন বুঝে কিন্তু জলটা দেবো। অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাক আবার তো খুব নরমও হয়, আর আলু আর বেগুন কিন্তু সেদ্ধ হওয়ার জন্য খুব একটা জল লাগবে না। তাই আমি জলের পরিমাণটা দেখুন অল্পই দিয়েছি। দিয়ে এবার কিন্তু চাপা দিয়ে দেবো। এই যে দেখুন, এবার চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে আমি 10 মিনিট পর আবার একবার চাপা খুলে নেবো। দেখুন 10 মিনিট আমার হয়ে গেছিলো, আমি চাপাটা খুলে নিচ্ছি। এখানে যেহেতু গরম একদম খুলেইছি, তার জন্য একটা ভাব ক্যামেরাতে এসে পড়েছে, তার জন্য কিন্তু এরকম অস্পষ্ট মতন লাগছে একটু বন্ধুরা। এই যে একটু ওপর থেকে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছে এবং এখনও পর্যন্ত দেখুন কতটা জল আছে। আমার কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন, একটু খুন্তির সাহায্যে করে দিচ্ছি, কেননা জিনিসটা একটা ঘন্ট মতন আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে ব্যাপারটা, তার জন্য। আবার একটুখানি চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। রেখে দিয়ে একদম পুরো কিন্তু রেডি হয়ে যাবে আমি আর আজকে কুমড়ো শাকের চচ্চড়ির রেসিপি। একটু মিষ্টি ভাব আনার জন্য, একটু শুধু মুখে খেতে ভালো লাগার জন্য আমি এখানে একটু অল্প করে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কুমড়ো শাকেতে কিন্তু খুব সুন্দর খেতে লাগে, মিষ্টি মিষ্টি লাগে আরও। আর দেখুন এখানে কত সুন্দর লাগছে। আমি কিন্তু সবজিটা শাকের তুলনায় অল্পই দিয়েছি, কারণ শাক ব্যাপারটাই কিন্তু খেতে খুব ভালো লাগে, তার জন্য দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। টাটা বন্ধু।